তাহলে আমাদের এই ভাগ থাকলে আমরা সাধারণত সূচকের ক্ষেত্রে কি হয়, বিয়োগ হয়। বেস বেস যদি মিল থাকে, তো এখানে এ এ মিল বেস, তাহলে উপরে নিচে মানে ভাগাকার আছে, তাহলে এখানে বেসটা কমন নিয়ে এই যে বিয়োগ হবে, মাঝখানে কি হয়েছে, বিয়োগ, দুইটা পাওয়ার বিয়োগ, শেষ। আর হচ্ছে 3 নাম্বার সূত্র, 3 নাম্বার সূত্র হচ্ছে এখানে এ হচ্ছে আমাদের বেস, তার উপর একটা পাওয়ার হচ্ছে এম, তারপর আবার হোল, তারপর হোল পাওয়ার এন। যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তাহলে আমাদের কি হবে, গুণ হবে দুইটা পাওয়ারে, তাহলে কি বেজের উপরে এম আর এন পাশাপাশি চলে আসছে গুণ আকারে। এরকম ভাগের, এরকম যদি দুইটা বেস থাকে, দুইটা বেজের পাওয়ার যদি একটা থাকে, এই যে এম, তাহলে এই এম হচ্ছে একটা পাওয়ার দুইটার গুণ, এর গুণ সাথে দুইটার, এর সাথে গুণ হবে, বি এর সাথে গুণ হবে, এই যে এই পাশে সেম। এটাও 5 নাম্বারটা আর 4 নাম্বারটা একই রকম, এম এর পাওয়ার এ আর বি ভাগাকার আছে, দুইটার সাথেই গুণ। 6 নাম্বারটি ইম্পর্টেন্ট একটু। 6 নাম্বার, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেইটাকে প্লাস করার জন্য, কোনো কিছুর পাওয়ার মাইনাস থাকলে সেটাকে প্লাস করার জন্য এই যে 1 দিতে হবে, উপরে 1 দিতে হবে, এটা হচ্ছে মাইনাসের জন্য, ঠিক আছে। আর এই যে এর উপর পাওয়ার হচ্ছে -1, তখন এখানে এই যে এটা হচ্ছে +1, ঠিক আছে। এই +1 দেওয়া না দেওয়া সমান কথা, এই জন্য দেই নাই। আচ্ছা, এটা আরো ক্লিয়ার হবে 7 নাম্বারটা দেখলে। 7 নাম্বার আর 6 নাম্বার সূত্র একই, বোঝার জন্য সংখ্যা দেওয়া হয়েছে ইয়ে দিয়ে, লেটার দিয়ে। তাহলে এর উপর পাওয়ার যদি এরকম মাইনাস থাকে, দেখুন এই পাওয়ারটাকে আমরা যদি প্লাস বানাইতে চাই, এই দেখো এ হচ্ছে প্লাস হয়ে গেছে এমটা, তাহলে উপরে 1 দিতে হবে। সেম যদি এখানে 1 থাকে আর 1টাকে যদি আমরা উঠাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, পাওয়ারটা মাইনাস আকারে, এভাবে থাকলে এভাবে দেওয়া যাবে অঙ্কে। অঙ্কে যদি উল্টাভাবে থাকে আমরা এভাবে দিতে পারবো। 7 নাম্বার। 8 নাম্বার সূত্র হচ্ছে কোনো কিছুর বেজের উপর পাওয়ার 0 হইলে তাহলে তার মান হচ্ছে 1, এটা সূচকের ক্ষেত্রে। কোনো কিছুর পাওয়ার 0 হইলে তার মান হচ্ছে এই যে 1, শেষে 1 দিতে হবে। আপাতত আর একটা সূত্র আছে, এই যে এইটা 9 নাম্বার আর 10 নাম্বার একই সূত্র, 9, 10, 11, 12 সব একই সূত্র, 13 পর্যন্ত একটা বুঝতে ভালো সব বোঝা যাবে। এই যে এখানে রুট, রুটের উপর মাঝখানে কি আছে, রুট, উপরে আছে এন আছে, তাহলে এন রুট এ, ঠিক আছে, এন রুট এ। তাহলে এই রুটের বদলে আমরা কি দেব, এটা কি লিখতে পারি হচ্ছে এ, তো এর জায়গায় এ থাকবে, আর এনটা 1/n হয়ে যাবে, ঠিক আছে, 1/n হয়ে যাবে, ঠিক আছে। রুটের জন্য কি হবে, 1/n হয়ে যাবে। সেরকম ক্ষেত্রে দেখো পরেরটা, আচ্ছা এটা আর বোঝানোর দরকার নেই, যখন অঙ্ক করবো। 11 নাম্বারটা একটু বুঝি। এই রুটের পরিবর্তে, রুটের মান হচ্ছে হাফ, রুটের পরিবর্তে যদি শুধু রুট থাকে তার উপর পরিবর্তে কি লিখতে পারি, বেজের উপরে হাফ দিতে পারি, যদিও এগুলো আমরা জানি, তারপর আবার বলতেছি। এখন রুটের উপর হাফ, রুট যদি শুধু ফাঁকা রুট থাকে তাহলে হাফ হবে পাওয়ারটা। আর যদি √3 থাকে, 3/√a, তখন এই যে 1/3, মানে রুটের মধ্যে যেটা থাকবে সেটাকে 1 দিয়ে লেখা যায়, 1 পাওয়ার আকারে। এই যেখানে 9 নাম্বার আর 11 নাম্বার, 12 নাম্বার একই রকম। এখন এই হচ্ছে আমাদের বেসিক সূত্র। এখন এই সূত্র সম্বন্ধে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো। কোনো প্রশ্ন নাই? স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে কারো? না স্যার, ক্লিয়ার। আচ্ছা, আমরা প্রথম ক্লাসে কয়েকটা অঙ্ক করছিলাম, 7 পর্যন্ত করছিলাম, 5টা মতো অঙ্ক করছিলাম। এর হচ্ছে সে অঙ্কর নমুনা প্রথম ক্লাসের, ঠিক আছে। এটা আমি শীট আকারে দিয়ে দিব, যারা করো নাই তারা দেখে নিও, আমার এই শীটটা আজকেও দিব, ঠিক আছে। এটার সাথে যে কটা বাকি আছে সেটা করে। এই 6 নাম্বারটা হোমওয়ার্ক ছিল, 6 স্যার নাম্বার। এগুলো কি স্যার ইন কোর্সে করাইছিলেন ওগুলো অঙ্ক না? ইন কোর্সে কি তোমাদের কি সে সূচক করাইছিলাম? মানে মনে হয় না। ইন কোর্সে তোমরা একটা অধ্যায় শেষ করছো, সূচকের হয়তো দুই একটা একটু ধরছিলাম কিনা। আচ্ছা, এখন এই 8 নাম্বার অনেক সমস্যা, ঠিক আছে। 8 নাম্বার অনেকের সমস্যা, দেখো। তাহলে 8 নাম্বারটা কিভাবে করতে হবে, আমরা যদি যারা গত ক্লাসটা মিস করছি ভিডিওগুলো দেখলে আর সলিউশন দিয়ে দেবো আমি, ক্লাস শেষে দেখে নিও। আর আজকে যেই লাইনে না বুঝবো সাথে সাথে প্রশ্ন করবা, যেহেতু এখানে মেম্বার খুব কম, প্রশ্ন করলে কোনো সমস্যা নাই, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মাইনাস প্লাসের খেলা, যেটা আছে এটা আছে মাইনাস প্লাসের খেলা, আর কিছুই না অঙ্কটা, এটা প্লাস মাইনাসের খেলা। এখানে তাহলে কি আছে দেখি তো।
দেখো এখানে আমরা প্রথমে থার্ড ব্র্যাকেট, তাহলে আমরা সরল করার সময় প্রথমে কোন ব্র্যাকেটের কাজ করতে হয়? ফার্স্ট ব্র্যাকেটের কাজ না, তাহলে ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত যেভাবে আছে আমরা সেভাবে তুলে যাব। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের আগ পর্যন্ত তুলে গেছি, যেহেতু অঙ্কটা আছে এখানে একটা মাইনাস আছে, একটু ভুল আছে এখানে, অঙ্কটা এখানে মাইনাস, পাওয়ারটা মাইনাস, ঠিক আছে, পাওয়ারটা হচ্ছে মাইনাস 1/3, পাওয়ারটা হচ্ছে মাইনাস, এটা টাইপিং মিস্টেক হয়েছে। দেখো তাহলে এখানে যে ফার্স্ট ব্র্যাকেটের এই পর্যন্ত করে ফেলছি, আমরা ফার্স্ট ব্র্যাকেটের এই পর্যন্ত করে ফেলছি, মানে তুলে ফেললাম। এখন এটার উপরে কি আছে আমাদের, দেখো তো এটার উপর কি আছে, পাওয়ার -1 না, পাওয়ার -1 না, পাওয়ার -1, তাহলে পাওয়ার এর উপরে যদি পাওয়ার এই পাওয়ারটাকে যদি আমরা প্লাস করতে চাই তাহলে কি করতে হবে? দেখো এই একটা সূত্র দেখছি আমরা 7 নাম্বার সূত্রটা, এটা সমান কি লেখা যায়? 1/a। তাহলে এই যে 1 হবে কিসের জন্য? মাইনাসের জন্য, ঠিক আছে। আর এর উপর পাওয়ার 1 আছে, কিন্তু এটা 1 দিলেও খুশি না দিলেও খুশি, তাহলে এই এর পাওয়ারটা এখানে আছে, মানে মাইনাসটা প্লাস হয়ে গেছে। এই 1 কিন্তু এই 1 না, এই 1 হচ্ছে মাইনাসটা উঠানোর জন্য এই 1, ঠিক আছে। তাহলে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে এই জিনিসটাকে সেম আমরা কিভাবে লিখতে পারি? তাহলে এইটার পাওয়ার হচ্ছে কি, এইটার উপর পাওয়ার না, তাহলে এটা পুরোটা লিখে আমরা কি করব, এই যে এখানে মাঝখানে দাগ দিলাম, এখানে উপরে হচ্ছে ওই মাইনাসের জন্য 1, ঠিক আছে, মাইনাস পাওয়ার 1 এর জন্য 1, আর এখানে যা আছে তাই থাকবে 1 - x³। এখন এটুক কি বুঝতে পারছি কি নাই কেউ, যে কিভাবে হইলো? এটুক বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। না কেউ না বুঝলে প্রশ্ন করো। যারা একটু কি করলাম আমরা, এই যেখানে সাইড নোট দেওয়া আছে এই সূত্রের অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, যে কোনো কিছুর উপর এর উপর মাইনাস পাওয়ার ও থাকলে সেটা উঠানোর জন্য 1/দা লিখতে হয়। তাহলে আমাদের এইটার উপর, এই যে এটার উপর আছে কি আছে, -1 পাওয়ার হিসেবে আছে, এই জন্য আমরা এইটা পুরোটা লিখে তার উপরে যে 1/, এটা দিলাম, ঠিক আছে। এটা আর বোঝানোর কিছু নাই। এখন আমরা কি করতে পারি? লসাগু গসাগু করতে পারি। এখন থার্ড ব্র্যাকেট তো কাজ শেষ হয় নাই, তাহলে 1 এর 1 মাইনাস, ঠিক আছে। এখন সেকেন্ড ব্র্যাকেটে চলে আসছি, ফার্স্ট ব্র্যাকেট চলে গেছে। এখন দেখো এখানে কি আছে, 1 - 1/1 - হ্যাঁ, তাহলে এটা একটা, এটা আছে কি আকারে আমাদের, ভগ্নাংশ, ভাগ আকারে। হ্যাঁ ভাগ আকারে ভগ্নাংশ আকার আছে। তাহলে ভগ্নাংশ থাকলে আমাদের সাধারণত কি হয়, লসাগু হয়। তাহলে আমাদের এখানে তো লসাগুর কিছু নাই না, তাহলে এখানে আমাদের লসাগু কত হবে? এই দুইটার মধ্যে যদি হয়, এই দুইটার মধ্যে, তাহলে এখানে নিচে শুধু 1 - x আছে না, x³, এটা হচ্ছে লসাগু। এখন এই 1 এর সাথে তো ভাগ করতে হয়, মানে গুণ, বা নিচেরটার সাথে ভাগ করতে হয়, যেহেতু নিচে কিছু নেই ডাইরেক্ট কি হবে, গুণ না, তাহলে এখানে 1 - x³। তারপর এখানে 1 - x³ আছে, এটা দিয়ে এটা ভাগ করতে হয় লসাগুর সাথে না, তাহলে আমাদের ভাগ করলে কি হয়, তাহলে আমাদের তো একই জিনিস মিলে গেলে খালি উপরে যা আছে তাই হয় না, মিলে গেলে উপরে যা আছে তাই, আর এই মাইনাসের মাইনাসটা দিতে হবে, -1। আর এখন তাহলে সেকেন্ড ব্র্যাকেটের কাজ শেষ, আর এখানে একটা মাইনাস। এই লাইনে কি কারো প্রশ্ন থাকলে বলতে পারো? এখন আবার লসাগু, একই সিস্টেম, এখানে শুধু প্লাস মাইনাসের খেলা। এখন এখানে তো 1 দেওয়ার দরকার নাই, 1 দিয়ে ফেলছি। এখন আবার এখানে আরেকটা লাইন করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, তো 1। আচ্ছা, তাহলে এখানে যোগ বিয়োগ করলে কত থাকে? দেখো তো এখানে 1 আর 1 কাটা, 1 থেকে 1 গেলে কিছু থাকে না, তাহলে -x³ থাকে শুধু উপরে, আর নিচে 1 - x³। এখানে থার্ড ব্র্যাকেট 1 - 3। তারপর এখানে আমাদের এখন লসাগু গসাগু করতে হবে আবার আগের নিয়মে, ঠিক আছে। তো লসাগু গসাগু করলে কি আসে দেখো, এখানে 1, এখানে তো কিছু নাই, এখানে তাহলে নিচে 1 - x³ এটাই আছে, তাহলে লসাগু শুধু এটাই হবে 1 - x³, যেহেতু এই পাশে কিছু নাই, হর নাই, তাহলে যা আছে তাই হবে।
এখন এখানে যেহেতু 1 আছে নিচে ভাগ করার মতো কিছু নাই, তাহলে এখানে যা আছে লসাগু যেটা এখানে ঠিক সেম জিনিসটাই হবে, সেম জিনিসটাই হবে। তাহলে 1 মাইনাস এক্স কিউব দিলাম, আর এই যে এখানে মাইনাস, এই যে এখানে একটা মাইনাস আছে, এই মাইনাসের মাইনাসটা এখানে বসাইলাম, আবার এখানে 1 মাইনাস এক্স কিউব, 1 মাইনাস এক্স কিউব, তাহলে এটা যেটা এক মিলে গেছে, মিলে গেলে উপরে যা আছে তাই হয়, তাহলে কি হবে এখানে মাইনাস এক্স কিউব, এই মাইনাস সহ হবে না, এটা তো এক্স এর মাইনাস, তাহলে দুইটা মাইনাস কি পাশাপাশি লেখা যায়? তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে মাইনাস মাইনাসে কি হবে? কাটাকাটি যায় না? মাইনাস মাইনাসে প্লাস হবে, ঠিক আছে? এটা তো Plus। এটা তো গুণ করছি না, তাহলে মাইনাস মাইনাসে আমি পাশাপাশি দেখাইলাম, হঠাৎ করে কি ধরতে পারো না যে কিভাবে প্লাসটা আসলো, এটা দেখানোর জন্য ইচ্ছা করে এভাবে লিখছি। আচ্ছা, তাহলে এখন আমাদের কি এক্স কিউব, প্লাস মাইনাসে কাটা হয়, এটা মাইনাস এক্স কিউব, হ্যাঁ এটা কাটা, তাহলে থাকে শুধু আমাদের 1। 1 ডিভাইডেড 1 মাইনাস এক্স কিউব। এখন উপরে এখানে এখন প্রশ্ন করতে এখানে ফার্স্ট ব্র্যাকেট কেন দিলাম? এখানে চাইলে থার্ড ব্র্যাকেটও দিতে পারতাম, এটা কোনো সমস্যা না। এখন আমাদের উপরে 1 আছে না, আর এখানে পাওয়ার আছে, এখানে মাইনাস ছিল, মাইনাস দিতে ভুলে যাই। আচ্ছা, তাহলে এখানে মাইনাস 1/3, এটা হচ্ছে পাওয়ার আকারে। এখন আমরা এই পাওয়ার মাইনাসটা চেয়ে আমরা প্লাস যদি করতে চাই, 1/3 পাওয়ার আছে মাইনাস, এখন এটা প্লাস করতে গেলে কি করা লাগবে? এই পুরোটার উপরে, 1 ডিভাইডেড, হ্যাঁ তাহলে এই পুরোটার উপরে হচ্ছে পাওয়ার আছে না, তাই পুরোটা কি করতে হবে আমাদের নিচে দিয়ে দিতে হবে, এই যে 1 মাইনাস এক্স কিউব দিলাম, আর উপরে দিয়ে এটার উপর কি দিতে হবে? 1 না, 1। তখন এটা আমরা পাওয়ারটা কিভাবে লিখতে পারবো? প্লাস আকারে লিখতে পারবো, ঠিক আছে? এই লাইন কে বোঝে নাই বলো? স্যার ওই যে পাওয়ারের আগে মাইনাসটার জন্য পরে যে হ্যাঁ 1 দিয়ে হ্যাঁ নিলাম, হ্যাঁ হ্যাঁ উপরে 1টা দিলাম, ঠিক আছে? এই মাইনাস পাওয়ারটা প্লাস করার জন্য উপরে 1 দিলাম, ওই যে এই সূত্রের মতো, এই যে -1 এটা সমান সমান লিখতে পারে হচ্ছে উপরে, এই যে উপরে 1 এটা। তাহলে কোনো কিছুর আমার মাইনাস থেকে প্লাস করতে হলে উপরে পাওয়ারটা মানে 1/দা লিখতে হয়। এখন আমরা জানি উল্টাই দিই না, উল্টাই দিলে কি হয় আমাদের উপরে 1টা চলে যায়। তাহলে এখন আমরা উল্টাই দিতে পারি এখানে, তাহলে উল্টাই দিলে কি হয় দেখো তো, এই জিনিসটাকে যদি উল্টে দেই তাহলে কি হবে? 1 মাইনাস এক্স কিউব বাই 1। হ্যাঁ আমি তো ভুল লিখলাম। আচ্ছা, ও তাহলে আমাদের 1 মাইনাস এক্স কিউব, আর 1 ছিল এখানে কি উপরে না, এখন এটা যাব নিচে, এটা যাবে নিচে। এটা কারো প্রশ্ন থাকলে বলতে পারো, এটা গত ক্লাসে করাইছিলাম, এটা অন্যভাবে একটা লাইন দেখাই দেব, সেটা কিভাবে? হৃদয় কি বুঝতেছো এটা? হৃদয়, ইকরা? আচ্ছা জি স্যার। এটা 1 থাকলে সে উল্টে দিলেই হয়ে যায়, ঠিক আছে? এটা উল্টাই দিলে আমাদের এটা আসে কিভাবে সেটা আগে ব্যাখ্যা করি। এই যে 1 এটা মাঝখানে ভাগাকার আছে, এটার সাথে না চিহ্ন ভাগাকারে, তাহলে এই লাইনটা এভাবে লেখা যায় 1, এই ভাগটা গুণ করি, গুণ করলে যেমন উল্টে যায়, তাহলে এই যে 1 মাইনাস এক্স কিউব, তখন এটা উল্টে যায় নিচে 1, এই 1 নিচে 1 না দিলে তো হয়। হ্যাঁ এটা বোঝানোর জন্য যে কিভাবে লাইনটা আসলো, এটা আমি দেবো না, জাস্ট এই লাইনটা বোঝানোর জন্য। তাহলে ডাইরেক্ট আমরা কিভাবে লিখতে পারি, এভাবে না লিখে একটা লাইন কম করেও আমরা লিখতে পারি, ঠিক আছে? তাহলে এই লাইনটা আমাদের দরকার হয় না, এইভাবে দেখানোর দরকার হয় না, ডাইরেক্ট আমরা উল্টাই দিলে হয়, ঠিক আছে? এখন 1 দা গুণ করলে যা আছে তাই হয়, এটুকু মুছে দেই। আচ্ছা, তাহলে জাস্ট উল্টা, হ্যাঁ আরেকটা কথা স্যার, বলো। 1 ডিভাইডেড 3 এই পাওয়ারটা তো স্যার শুধু নিচেরটা উপরে বসার কথা, আপনি তো পুরোটা উপরে বসাইছেন। আচ্ছা, আমরা তো এখন এটা পুরো হয়ে গেছে, 1টা কি ছিল কোথাও আগে? এই 1টা ছিল, 1টা কেন আনা হয়েছে? মাইনাস মাইনাস উঠানোর জন্য। পাওয়ারের সাথে মাইনাস আছে যে জন্য। ও হ্যাঁ নিচেরটা, ও ভুলে গেছি, অঙ্ক করতে হতো, এটা নিচেরটার সাথে হবে। ভুল ধরাই দিছো, ভালো করছো। তাহলে এটা হবে কি 1/3 এখানে হবে, ঠিক আছে? ওটা তো 1 আলাদা জিনিস। আচ্ছা, তাহলে আমাদের এখানে খালি উল্টে দিব, উল্টে দিলে হচ্ছে আমাদের কি 1 মাইনাস এক্স কিউব, নিচে হচ্ছে 1, এই যে 1 দিলেও খুশি না দিলেও খুশি, নিচে 1 এর কোনো দাম নাই। আচ্ছা, তাও একটা লাইন কেন লিখছি, নাহলে আমরা বুঝবো না যে 1টা এত 1 গেল কই। তাহলে এই 1টা ছিল
এখানে আমরা এই ওয়ানটা ভ্যানিশ করার জন্য কি করতে হয়, হর লব থাকলে হরের লব বানাইতে আর লবের হর বানাইতে। এই যে ওয়ান এখানে আসছে কি, এই যে এখানে ওয়ানটা আছে কি উপরে, সেটা চলে গেছে কোথায়, এই যে নিচে চলে আসছে, আর এটা উপরে চলে গেছে। এই ওয়ানটা শেষ করার জন্য, এই ওয়ানটাকে ভ্যানিশ করার জন্য একটু আগে দেখালাম যে ভাগরে গুণাকারে করলে উল্টাই দিলে হয়ে যায়, এত লাইন করা লাগে না। স্যার করলে কি কোনো সমস্যা? না করলে আরো ভালো, যে কিভাবে আসলে দেখাই দিলা। আমরা একটা লাইন কমের জন্য করতেছি, ঠিক আছে, করলে দেখাই দিব, সমস্যা নেই। আমি এই যে আর এই যে এটা উত্তরটা যদি এভাবে রাখা দেই তাহলে কি হইব নাকি ভুল? না নিচে হবে, ওয়ান দেয়া হবে, কিন্তু আমাদের নিচে ওয়ান দেওয়ার না দেওয়া সমান কথা, এভাবে দিলে হবে, ঠিক আছে, ওটার জন্য কাটবে না, অ্যান্সারটা এই। তাহলে নিচে ও কোনো কিছুর ওয়ান দা ভাগ করা আর না করা সমান কথা, চাইলে আমরা এই লাইনে এখানে লিখতে পারি ওয়ান না দেখাও, ঠিক আছে। এখন অ্যান্সারটা ছোট করে পাশে যদি লেখা দেয় হর আর লব হ্যাঁ। উল্টে দিলাম। ওই লেখা লাগে না, এটা বাচ্চাদের হচ্ছে, হলে তোমরা তো বড় ক্লাসে, তোমরা যত শর্টকাট করো সমস্যা নেই, এত ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। স্যাররা বুঝবো তো? স্যার তো তোমার অঙ্ক কি লাইন বাই লাইন পড়বো, মনে করো খাতা আসছে, আমি যদি তোমার একটা অঙ্ক লাইন বাই লাইন পড়তে যাই তাহলে আমার 250 বা 300 খাতা দেখতে কত সময় লাগবে। স্যাররা প্রাইভেট ম্যাথের খাতা, ম্যাথের স্যার প্রাইভেট পড়াবে, ক্লাস নেবে, একটা খাতা দেখতে এত সময় না নষ্ট করা যাবে, খাতা গোলা ভরার থেকে কত সময় লাগে। আর ম্যাথ উত্তরে এটুকু শেষ। হ্যাঁ এখানে শেষ। তাহলে আমরা কি করলাম একটু পিছন থেকে, এই যে এখান থেকে কি করছি আমরা, এখানে প্রথমে এই যে উপরে পাওয়ার -1 ছিল, পাওয়ার -1 ছিল, সেটার জন্য 1 বাই লিখছি, এই যে একই সব পাওয়ার -1 1 বাই লিখে তারপর লসাগু গসাগু করছি, তারপর যোগ বিয়োগ আবার লসাগু গসাগু হয়েছে, তারপর এই যে কাটাকাটি হয়েছে, বিয়োগ হয়েছে, তারপর এই -1/3 মাইনাস ছিল পাওয়ার, সেটাকে আমরা প্লাস করছি, এই জন্য 1/, পুরাটা উল্টে দিছি, তারপর কাজ শেষ, আর উল্টে দিয়ে সহজ আছে। এসব অঙ্ক যেগুলা শিটে দিছি এগুলা করলে এর বাইরে 2-3-4টা অঙ্ক আছে, সেটা আমার নোট করা আছে, চাইলে আমি পরে দিয়ে দেবো ছবি তুলে, ঠিক আছে। এগুলা করলে এনাফ, আর এর বাইরে আর লাগবে না অঙ্ক। এখান থেকে কমন আসবে। তাহলে অঙ্ক যারা একটু দুর্বল আছে তারা একটু করতে করতে মুখস্থ মতো করে নেবে, পরীক্ষা আসলে যেন চেহারা মুখস্থ হয়ে যায়। এখন অনেক সময় আছে। এখন এই অঙ্কটার জন্য আমরা সূত্র দেখছিলাম, ঠিক আছে। সূত্রটা হচ্ছে এই যে সূত্রে, এই যে 9 নাম্বার সূত্রটা দেখো যে কিভাবে আছে। 9 নাম্বারে যে রুট ওভারের সূত্রটা কি, এখানে দেখো রুট ওভারের মাঝখানে যেটা থাকে সেটা মানে 1/n, এখানে n ছিল মাঝখানে, তাহলে লিখতে হয় 1/n, এন্ড রুট ওভার এখানে যদি 3 থাকতো তাহলে 1/3 যে পাওয়ারটা হয়ে যাবে এর উপর, ঠিক আছে। রুট ওভারের মধ্যে যদি 5 থাকতো তাহলে 1/5 যেটাই থাকে, এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। তাহলে এখন আমরা 2 নাম্বার অঙ্কে যাই, 9 নাম্বার অঙ্কে। 9 নাম্বার অঙ্কটা অনেকে করতে পারে নাই। এখন এটা একটু ট্রিক্স, সূচক অঙ্ক হচ্ছে কি নিয়ম যা করলে হয়, কিন্তু যদি একটু ট্রিক্স খাটানো যায় সহজ, তাহলে সহজে করা যায়, ঠিক আছে। কিছু নিয়ম যা করতে করতে হয়ে যায়, কিন্তু অনেক সময় লাগে, আর সেটা যদি সহজের ট্রিক্সটা শিখে ফেলতে পারি আমরা প্র্যাকটিস করতে করতে, তাহলে পরীক্ষা খাতা সূচক অঙ্ক করতে লাগবে 2 মিনিট, ঠিক আছে, 2 মিনিট লাগবে, এইসব অঙ্কই তো আসবে। তাহলে এখানে দেখো এটা ছোট অঙ্ক, খুবই ছোট অঙ্ক, ট্রিক্স খাটালে ছোট। এখানে m, x এর উপর পাওয়ার আছে এই যে 2m, দেখো প্রথমে লিখো, সূত্রটা আমরা দেখছিলাম যে a টু দি পাওয়ার m ইকুয়াল a টু দি পাওয়ার n হলে এখানে আমরা m ইকুয়াল m। আচ্ছা, সেটা এই সূচকের অঙ্কে নানান ভাবে করা যায়, কিন্তু করতে গেলে অংশ প্যাচ লেগে যায় পরে, এই জন্য মানে সহজ কিভাবে অ্যান্সার করা যায় সেটার জন্য আমাদের অঙ্কটা প্র্যাকটিস করতে হয়। সূচকের বেসিক সূত্র যদি আমরা জানি, আমরা চাইলে পরীক্ষার খাতায় অন্যরকম অঙ্ক আসলে নিজেরা করতে পারবো, ঠিক আছে। কিন্তু তখন যদি ওই সহজ হয়ে যায় তাহলে ভালোই, না হলে তাহলে এখন দেখো আমাদের রুটের বদলে √n আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, x প্রথমে লিখি mn, তাহলে এই রুটের বদলে কি কি লিখতে পারি আমরা এখানে, x হোল পাওয়ার 1/10। তাহলে এটার হোল পাওয়ার হচ্ছে 1/n। তাহলে এটা কোন সূত্র অনুযায়ী আসছে, আমি একটু আগে যেটা দেখাইছি, এই যে এটা, মানে যেটা থাকে রুট ওভারের মধ্যে থাকে সেটা এই পাওয়ার হিসেবে এভাবে আসে। তাহলে এই সূত্রটা আমরা লিখছি, এটা লেখা লাগবে না, দেখাই দিলাম। আচ্ছা,
তাহলে এখানে একটা ট্রিক্স খাটানো যায়, আমরা এখানে দেখি x2m না, এখন এই যে আমরা কি জানি এখানে একটা সূত্র আছে, কয় নাম্বার সূত্র দেখি, এই এই যে 3 নাম্বার সূত্রটা দেখি। দেখো 3 নাম্বার সূত্র, পাওয়ার উপর পাওয়ার থাকলে কি হয়, পাওয়ার উপর পাওয়ার থাকলে এই যে mn গুণ আকারে লেখা যায়, ঠিক আছে, mn গুণ আকারে লেখা যায়। তাহলে এখানে কেন এই সূত্রটা দেখাইলাম, তাহলে এখানে দুইটা পাওয়ার কি আছে, গুণ আকারে আছে, এই যে 2m গুণ আকারে আছে। এখন এই যে 2m আর হচ্ছে m2 একই জিনিস, ঠিক আছে, একই জিনিস গুণের ক্ষেত্রে। এখন বলছে এটা ছিল দুইটা জিনিস না, তাহলে পাওয়ার উপর পাওয়ার ছিল না, তাহলে এটা এভাবে লিখতে পারি আমরা xm, এই পাওয়ারটা উপরে দিতে পারি, এটুক বুঝছি কিনা? দিতে তো পারি, কিন্তু কেন দিতে পারি, মানে এখানে কেন দিতেছে ওটা বুঝতে। জি স্যার। আচ্ছা, এটা দেখো হলে আমাদের সহজ একটা সূত্র চলে যায়, দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র চলে যায়। তাহলে আমাদের যদি ওই অন্য রুলস ফলো করি তাহলে অনেক ঝামেলা হবে, অঙ্ক হবে কিন্তু অনেক প্যাচগোছ হবে। তাহলে এটুকু বুঝতে খালি আমরা যেহেতু আমাদের 3 নাম্বার সূত্রটা কি বলছে, 3 নাম্বার সূত্র তো বলা আছে পাওয়ার উপর পাওয়ার থাকলে এটা সূত্র আছে, এই যে এটা পাওয়ার আকারে লিখতে পারি, এভাবে ছিল, এটা অঙ্কে আছে এই ডান পাশের মতো বাম পাশের মতো লিখতে পারেন, ঠিক আছে, আমরা হোল পাওয়ার দিয়ে উপরে লিখতে পারি, এই পাওয়ারটাকে আলাদা করে দিতে পারি, এভাবে লিখলাম এই অঙ্কটা, ঠিক আছে। তাহলে এটা কি করছে, এই যে 2m আছে, তাহলে mটা হচ্ছে x এর সাথে দিয়ে উপরে 2 দিয়ে দিলাম, এটা 3 নাম্বার সূত্র অনুযায়ী লেখা যায়, ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সূত্র কোনটা আমি এই পাশে লিখে দিই সাইড নোট আকারে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উল্টা করে লিখি, এরকম থাকলে কিভাবে লেখা যায়, উপরে হ্যাঁ এরকম আকারে লেখা যায় নাকি, mn যদি এভাবে থাকে তাহলে আমরা একটাকে রাইখা একটা আরেকটা দিয়ে লিখতে পারি, এই সূত্র, এটা হচ্ছে 3 নাম্বার সূত্র অনুযায়ী। বুঝতে পারছো? প্রশ্ন থাকলে বলো, প্রশ্ন আছে কারো? বুঝছি আশা করি। আচ্ছা, তাহলে আমরা দেখো এখানে উপরে আরেকটু কাজ বাকি আছে, এখন 1/n এটা কি আকার আছে, এই যে এটার সাথে কি আকার আছে, গুণ আকার আছে না, এটা তো গুণ আকারে আছে। গুণ আকারে, তাহলে আমরা যে n এ কাটতে পারি, এখানে n উপরে আর নিচে না একটা, কাটাকাটি যায়, কাটাকাটি যায়, তাহলে কি থাকবে, শুধু x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার m থাকবে, আর কিছু থাকবে না, ঠিক আছে। এখন স্যার a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র ফলাবেন নাকি? হ্যাঁ, সূত্র ফেলাই দেবো, এখন সূত্র ফেলাই দিলে পরে কাটাকাটি যাবে। দেখো তাহলে xm একবার হচ্ছে প্লাস x প্লাস n, a প্লাস b ইনটু a মাইনাস b। হ্যাঁ যে কেউ না বুঝলে প্রশ্ন করো, এখানে সবাই যে সমানভাবে বুঝবে এরকম কথা না, কারণ ম্যাথে একটু দুর্বলতা থাকতে পারে, অনেকে হচ্ছে কেউ পারলে তখন চুপ করে থাকে, অন্যকে যখন পারে লজ্জায় বলে না, এখানে লজ্জার কিছু নাই। আচ্ছা দেখো, তাহলে এখানে দেখো আমাদের আমরা এটাই সূত্র আকারে লিখলাম, এটা কি সূত্র লিখছি, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র সমান a প্লাস b a মাইনাস b, এই সূত্র অ্যাপ্লাই করছে এখানে। দেখো সূত্রগুলোকে পাশে লিখে দিতে হইব না, আমি তোমাদের বোঝানোর জন্য লিখে দিচ্ছি, এটা তো কিছু লেখা লাগবে না, সূত্র কোনোটা লেখা লাগবে না, আমি তোমরা যখন প্র্যাকটিস করতে যাবা তখন আবার মনে হইতে পারে যে কোত্থেকে আসো, তখন মনে নাও থাকতে পারে, এই জন্য আমি এটা লিখে দিলাম সাইড নোট আকারে যে কিভাবে হলো, তোমাদের লেখার দরকার নাই, তোমরা শুধু অঙ্ক দিয়ে আসবা। তাহলে আমাদের দেখো এখানে মিল আছে, উপরেটার সাথে মিল আছে, তাহলে এটা আর এটা কাটা, আমরা পরীক্ষার সময় কাটবো না, পরীক্ষার সময় কিন্তু কাটবো না, কাটার নিয়ম শেষ, শুধু যেটা মিল থাকে মনে মনে কাটবো। তাহলে এটা কাটা, তাহলে আমাদের উপরে কি থাকে, xm প্লাস xn, আর এখানে কি থাকে, এই যে মাইনাস xm একটা সামনে xm, দেখো এখন xm এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস, তাহলে শুধু থাকে আমাদের xn, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।
তাহলে এটা একদম ইজি অঙ্ক ছিল, শুধু রুটের জন্য অনেকের ভয় লাগছে যে রুটটা কেমনে কি করা যায়। ঠিক আছে, তাহলে আমরা স্যার 3 নাম্বার অঙ্কটাও করতে পারি নাই। 3 নাম্বার না? হুম। আচ্ছা দেখাই দিও, একটু শেষ করি আগে। আর আমি যে 2 নম্বর অঙ্কটা করছিলাম হয়েছিল নাকি? না, আমি তো অ্যান্সার দিয়ে দিচ্ছি, তোমারটা হয় নাই। হ্যাঁ কিভাবে করবো তাহলে? আচ্ছা আমি দেখাই দিচ্ছি। দেখো আমি 9 নাম্বার পর্যন্ত করলাম না, এই যে এটা কি করলাম, তাহলে আমাদের শুধু পাওয়ারটাকে একটু এখানে প্রথমে কি করলাম, এই রুট ওভারের পরিবর্তে আমাদের রুট ওভার এন রে 1/n দিলাম, তারপর কাটাকাটি। আর এখানে আমাদের শুধু কি করলাম, এই যে পাওয়ারটা 2টাকে উপরে নিয়ে গেলাম 3 নাম্বার সূত্র অনুযায়ী, এটা সূত্র আলাদা। আচ্ছা তাহলে এটা তো বোঝা গেছে। তারপর আমাদের কাটাকাটি শেষ, একদম ছোট অঙ্ক। আচ্ছা 10 নম্বরটা করার আগে আমরা কারো কয় নাম্বার সমস্যা? 3 নাম্বার। 3 নাম্বার, একজনের 2 নাম্বারের সমস্যা। 2 নাম্বারটা আমি করতে পারছি। ও 3 নাম্বার তো করাই দিছি, বুঝো নাই? 3 নাম্বার তো আচ্ছা 3 নাম্বার না 4 নাম্বারটা। বুঝছি। তাহলে সানজিদা 2 নাম্বার হয় নাই নাকি? না, বুঝছি। আমি তোমার নিয়মটা ঠিক ছিল না। দেখো এটা কি করতে হবে, এটা তো অনেক ইজি, আমি একটা দুইটা লাইন করাই দিই তাহলে বুঝতে পারবা। আচ্ছা এখানে আমাদের কি আছে, 3 যেভাবে আছে সেভাবেই থাকবে। ঠিক আছে, 3 যেভাবে আছে সেভাবেই থাকবে, 2n। তাহলে এখানে আমাদের কি আকারে আছে দেখো তো, 2n, এখানে আর একটা আছে n, তাহলে আমাদের যোগ আকারে থাকলে কিভাবে লেখা যায়, গুণ আকারে লেখা যায়। এই যে ওই যে 2 এর উপর পাওয়ার n প্লাস 1, তাহলে দুইটাইতে পাওয়ার, তাহলে যোগ হলো কখন, যখন গুণ আকারে ছিল, বেস একই রকম ছিল, তখন কি হয়েছে, কারো স্ক্রিন দেখতে সমস্যা হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে 2n যেভাবে আছে সেভাবেই থাকবে। তারপর এখানে নিচে একই সিস্টেম, 2n যেভাবে আছে সেভাবেই থাকবে। এখানে যোগের জন্য গুণ, 2 এর উপরে হচ্ছে 2, আর এখানে একই মাইনাস 2n যেভাবে আছে সেভাবেই থাকবে। আর এখানে কি হবে তাহলে আমাদের, কেউ বলো তো? কোন জায়গায় স্যার? ও ভাগাকারে লিখতে, ভাগাকারে লিখতে হবে। 2n/2। তাহলে এটা আমাদের ভাগাকারে লিখি, 2 উপরে 1 দিলেও খুশি, না দিলেও খুশি। ঠিক আছে, এই 1। এখন আমাদের অঙ্কটা একদম ইজি হয়ে যায়। ঠিক আছে, কমন নেওয়া যায়। দেখো এখানে 2n আছে, এখানে 2n আছে। ঠিক আছে, তাহলে প্রথমে 2n যদি আমরা কমন নেই, প্রথমে কি থাকে আমাদের, কি থাকে? 3 থাকে। 3 না, আর কি থাকে? 3 into 2 আর 3 এখানে into 2 3 থাকে। আর 2 এর উপর 1 আছে। হ্যাঁ আর এখানে 2 আর 3 6 লেখা যায় না? হ্যাঁ 6 লেখা যায়। স্যার 3 into 2 থাকে। হ্যাঁ 3 into 2, মানে আমরা 3 into 2 লিখতে পারি বা 6 লিখতে পারি। আচ্ছা 3 into 2 লিখি, এটা থাকে। তারপরে প্লাস 1। প্লাস এখানে আমাদের 1। ঠিক আছে, গেল। আর এখানেও 2n কমন নেওয়া যায়। 2n কমন নিলে থাকে এখানে আমাদের কি, 2 to the 2 square 2 স্কয়ার 2 স্কয়ার না, 2 স্কয়ার মানে 4 আকারে লিখি। ঠিক আছে, আর এখানে আমাদের 1/2। এই তো অঙ্ক। এখন ক্যালকুলেশন, এখন তো আমরা ক্যালকুলেশন করলেই পারি। ঠিক আছে, এখন আছে উপরে 2n আর নিচে 2n কাটা না, এটা কাটা, যেহেতু আমাদের এই আকার আছে উপরে মিলে গেছে। এখন আমরা 3 দুগুণে 6, উপরে হবে 6 যোগ 1, ও 6 যোগ 1 এখানে আছে। স্যার একবারই লেখা দেন 7। ওখানে কি বিয়োগ ছিল কোথাও নাকি? বিয়োগ নিচেরটা। বুঝছি। ও আচ্ছা, তাহলে 7 একবারে লিখে দিই যেহেতু যোগ আছে। ঠিক আছে, তাহলে 7, এখানে 7, আর এখানে আমাদের তাহলে কি হবে, লসাগু করতে হবে 2, আর হচ্ছে 4 না, কি হবে তাহলে আমার 2 4 8 হবে এখানে। ঠিক আছে, এখানে 8 হবে, এখানে 8 হবে। কেমন 8 হবে সায়মা? এখানে 2 হচ্ছে আমাদের লসাগু না, এখন এই 4 এর সাথে কি, এই 2 এর সাথে গুণ, ডাইরেক্ট যদি ভাগ করার কিছু নাই। 4 দুগুণে 8, 8 মাইনাস হচ্ছে 1।
আচ্ছা সামনে সামনে করে দিই। তাহলে উপরে 7 আর এখানে আছে 7/2। এখন আমাদের কি করতে পারি, এই মাঝখানে ভাগাকার আছে না, বড় একটা ভাগ, এই যে ভাগাকার আছে। এখন আমরা কি করতে পারি, 7 কি করতে পারি, গুণ আকারে দেই, ভাগ চিহ্নটা গুণ আকারে দেই। তখন এটা উল্টে যাবে নাকি, ভাগের গুণ যখন করে তখন উল্টে যাবে। 2 উপরে 7 নিচে, 2 উপরে 7 নিচে। তাহলে এই সাথে আর এর সাথে কাটা, তাহলে থাকে অ্যান্সার 2। বোঝা গেছে? এই অঙ্কের সমস্যা আছে কোনো, বুঝছো? তাহলে আমার অঙ্ক দেখে দেখবেন, আমি আবার বলতে পারবো। স্যার একটু আবার করে দিন স্যার, যে 8 কিভাবে আসলো? আচ্ছা এই যে আমি এটা সাইড এখানে করি, ঠিক আছে। এই যে 4 - 1/2, এখানে আমাদের লসাগু হচ্ছে আমাদের কি 2। এখন লসাগুর নিয়ম হচ্ছে এখানে যদি হর থাকে, এখানে যদি 5 থাকতো বা 4 থাকতো, 8 থাকতো, তখন এটাতে ভাগ করা লাগতো, বা 2 যদি থাকতো, ঠিক আছে। এখন এটাতে ভাগ, যদি নিচে কিছু নাই তাহলে ডাইরেক্ট কি হবে, গুণ। এই যে নিচে কিছু না থাকলে 4 দুগুণে 8, এই যে 8 ডাইরেক্ট এই লসাগুর সাথে গুণ। এখন এই মাইনাসের মাইনাস, আর 2 দা 2 রে ভাগ করলে না, লসাগুর আর হর দিয়ে ভাগ করতে হয়, তাহলে 2 দা 2 রে ভাগ করলে 1, 1 দা 1 রে গুণ করলে 1। আচ্ছা এই 7/2 বুঝা গেছে হৃদয়? স্যার আমি অঙ্কটা আবার পাঠাচ্ছি, দেখবেন আমি সেভাবে করছি। আচ্ছা আমি দেখতেছি, 1 মিনিট, সময় নষ্ট হয়। আচ্ছা তোমাদের অঙ্কে কি হয়েছে রেজাল্ট? কত 2 আসছে? হয়েছে তো। তাহলে ঠিক আছে, এখন করছো তো, এটা এখন করছো না? স্যার না এই যে অঙ্কটা ও আচ্ছা, আমি তাহলে কি হয়তো ঠিক মতো দেখি নাই অঙ্ক। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন আমরা 2 নাম্বার অঙ্ক শেষ হয়েছে, 3 নাম্বারটা তো করাই আছে, 4 নাম্বারটা তো ধরাই দিছিলাম একটু। 4 নাম্বারটা জানি কার সমস্যা, এই যে এখানে আমার 4 নাম্বারটা আবার বাসায় আজকে একটু আবার একটু দেখো, আমি তো ধরাই দিচ্ছি 4 নাম্বারটা। স্যার পিছনের অঙ্ক করতে করতেই তো ক্লাসের সময় শেষ। হ্যাঁ এটাই। দেখ সবাই একটু ওই 4 নাম্বারটা আরেকবার একটু ট্রাই করি। এখানে আমি ধরাই দিছিলাম যে কিভাবে করতে হবে। এই 3 এই যে এই পাশেরটা আমি এই পাশে একটু সাইড নোট তো দিয়ে দিছি, একটু ফলো করলে হয়ে যেত। এই যে আমি 4 নাম্বারটা করছিলাম 1/9 অ্যান্সার আসছিল। হ্যাঁ তাহলে 1/9 একটু সাইমা আবার দেখুন, নালে পরে করে দিয়ে আমি এবার তোমার এটা দিয়ে দেবো না, ঠিক আছে? জি স্যার, তাহলে একটু দিয়ে দিন আমার। আচ্ছা তাহলে পিছনের অঙ্ক মোটামুটি শেষ। এখন 10 নম্বর অঙ্ক তো সহজ না? জি স্যার, এটা পারছি। 10 নম্বর অঙ্ক আরো সমস্যা আছে? না নাই? স্যার। আচ্ছা 11 নম্বরে সমস্যা আছে। 11 নম্বরে কি বলো না সমস্যা? স্যার পারবো। 11 নম্বর কারো সমস্যা আছে নাকি ধরাই দিব? একটু ধরাই দিই নাকি? আচ্ছা 11 নম্বরটা একটু দেখি কি কি করতে হবে। কি করতে হবে প্রথমে যারা করছো তারা বলো। রুট ওভার থাকলে আমাদের তো এটা আমাদের আর শিখাই নাই, তাহলে তোমরা পেরে গেছো, খুব ভালো কাজ করছো, ঠিক আছে। তাহলে x এই যে মাঝখানে দুইটা x আছে, x আছে, দুইটা আছে, তাহলে আমাদের কি আছে, ভাগাকার আছে। তাহলে কি করতে হবে আমাদের, প্রথমে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তাহলে x x কমন নিই আমরা, ঠিক আছে, a মাইনাস b। আচ্ছা আর এখানে রুট আছে উপরে না, তাহলে রুট তাহলে রুট 1/ab হবে, ঠিক আছে। দুইটা কাজ একসাথে করে দিয়ে লাইন কম হবে। তাহলে এখানে একই সিস্টেম, x b মাইনাস c আর 1/bc, আর এখানে x c মাইনাস a আর উপরে হচ্ছে 1/ca। এখন তো আমাদের উপরে ব্র্যাকেট, আমাদের পাওয়ার উপরে পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। পাওয়ার উপরে পাওয়ার থাকলে গুণ হয়। তাহলে আমাদের সূত্র অনুযায়ী কি হবে, x a minus b by ab। তাহলে এটা এটা যদি গুণ করি উপরে 1 এটার সাথে 1 এর গুণ, আর নিচে ab থাকবে, এভাবে থাকবে, ঠিক আছে, ab গুণ
তাহলে প্রত্যেকটা হচ্ছে এরকম হবে, এখানে এক্স বি মাইনাস সি উপরে হবে, আর বি সি ভাগাকার আছে তাহলে নিচে হবে। তাহলে এখানে এক্স সি মাইনাস এ উপরে হবে আর সি এ নিচে হবে। এখন তিনটাই যেহেতু কি আছে মাঝখানে সবার বেস স্যার আছে, এক্স কমন যাবে। হ্যাঁ সবার হচ্ছে বেস এক্স, তাহলে এক্স কমন যাবে। এক্স কমন নিয়ে আমরা, এক্স কমন নিলে সবগুলা যোগ আকারে দেখাইতে হবে, এ মাইনাস বি আর এ বি যোগ, এখানে কি আছে বি মাইনাস সি আর বি সি, বি সি একসাথে হবে, আচ্ছা বি সি, আর এখানে গুণের জন্য যোগ, তাহলে সি মাইনাস এ আর সি এ। এখন এখানে আমাদের কি করতে হবে, এক্স বেস তো থাকবে, সবগুলার থেকে লসাগু গসাগু করতে হবে নাকি? নুসরাত কি বুঝতেছো? নুসরাত আছে কিনা? জি স্যার। না বুঝলে বলো। এখন এ বি আছে, বি সি আছে, সি এ আছে, তাহলে আমাদের এখানে প্রত্যেকটা থেকে যেটা ডাবল আছে লসাগু নিতে হবে, যেহেতু মাঝখানে যোগ আকার আছে, এটা ভগ্নাংশে এখানে আমরা যখন দেখবো তাহলে এ আছে দুইবার, বি আছে দুইবার, সি আছে দুইবার, তাহলে আমরা একবার করে একটা একটা করে নেব। এ বি সি হচ্ছে আমাদের লসাগু, ঠিক আছে? এ বি সি লসাগু। লসাগু তো হয় কি কমন আনকমন থাকলে যেটা ডাবল আছে সেটা হবে না। দেখো তাহলে এখানে আমাদের এ বি, তাহলে এ বি দ্বারা যদি আমরা ভাগ করি, এটাকে এ বি দ্বারা প্রথমে ভাগ করলে এ আর বি, তাহলে এটা বাদ প্রথমটার ক্ষেত্রে, তাহলে থাকবে সি, সি দা এটার গুণ, সি গুণ এ মাইনাস বি উপরেরটার গুণ, এই যে উপরেরটার গুণ, তারপর এ প্লাস এ প্লাস। লিখে বললেই হয় এসসি মাইনাস বিসি। এত শর্টকাট করলে সবাই পারবে না, ঠিক আছে? সবাই তো আর তোমার মতো আগে করে রাখে নাই। এখন দেখো এখন বিসি দা যদি আমরা ই করি, বিসি বাদ, তাহলে এখানে থাকবে এ, এ দিয়ে আমরা হচ্ছে কি বি মাইনাস সি প্লাস সি এ, তাহলে সি এ দা যদি আমরা এ লসাগু করে ভাগ করি, সি আর এ বাদ, তাহলে বি দা গুণ, তাহলে বি গুণ সি মাইনাস এ। তাহলে এখানে কি হবে, নিচে দেখো এক্স আর নিচে তো এ বি সি যা আছে তাই থাকবে, তাহলে এখানে সি এ মাইনাস বি সি প্লাস এ বি মাইনাস এসি প্লাস এখানে আছে বিসি, এখানে আছে সিএ বা সিএ। হ্যাঁ তাহলে দেখো প্রত্যেকটা মিলে গেছে এখানে, ঠিক আছে? তাহলে এইটা কাটা এটার সাথে সাজায় লেখেন, সাজায় না লিখতে স্যার তো কাটাকাটি করলে বুঝবেন। বুঝো স্যার আমি যদি এটা লিখি যে সি এ তাহলে হইব না এসি। এসি লেখেন স্যার, তাহলে তো এই যে আরেকটা এসি আছে, মাইনাস এসি আছে। ও তাহলে এ সি এ এসি কয়বার হইলাম কি ভুলে গেছি নাকি? এই সি এ লেখছেন আগে আর পরবর্তীতে এসি লেখছেন। ও তাহলে প্রথমটা এসি লিখবো, এসি লিখবেন। হ্যাঁ একই সমস্যা নাই, পরীক্ষার সময় কাটলে হবে, ঠিক আছে? এখন দেখো তাহলে আমাদের কাটা কাটা কোনটা যায়, এই বিসি স্যার যে লাস্ট কি হইব? লাস্টেরটা ভুল লিখছি আমি, এই জন্য তুমি মিলাইতে পারতেছি না কি কোথায় ভুল লিখছি আমি। এই তো সময় কম তো জন্য তাড়াতাড়ি করতেছি। আচ্ছা তাহলে বিসি বিসি কাটা প্রত্যেকটা কাটা যাবে, ঠিক আছে? এসির সাথে এসি কাটা, এবির সাথে এবি কাটা, তাহলে উপরে থাকবে হচ্ছে আমাদের 0 1 না, কাটাকাটি করলে 0 থাকে, বিয়োগ করলে সবসময় 0 হয়, ঠিক আছে? গুণের সময় আমাদের 1 থাকে, কিন্তু যোগ বিয়োগের সময় 0 হয় যদি কোনো কিছু না থাকে। তাহলে উপরে হচ্ছে 0 আর নিচে এ বি সি আর হচ্ছে এখানে এক্স বড় করে একটা। তাহলে আমাদের কোনো কিছুর উপর 0 রে কোনো কিছু ভাগ করলে কি হয়, 0 এর 100 0 হবে, ঠিক আছে? তাহলে এক্স এর মান হচ্ছে আমাদের 0। তাহলে কোনো কিছুর পাওয়ার 0 হলে তার মান হচ্ছে 1, সূচকের ক্ষেত্রে 1। তাহলে এই অঙ্ক অনেকবার আসে, এগুলা যদিও সহজ অঙ্ক এবং ইম্পর্টেন্ট অঙ্ক অনেকবার আসে, টিচার এইসব অঙ্ক বেশি দেয়। এখন দেখো এইটাও সেম সিস্টেম, 12 নাম্বারটা কারো প্রবলেম আছে? না স্যার এটা হচ্ছে আমরা এগুলো সব হচ্ছে বিসির অঙ্ক। এটা আমি জাস্ট একটা লাইন ধরাই দিই যে প্রথম লাইনটা কি হবে, এটা তো জানি। তাহলে এটা তো জানি আমাদের x a মাইনাস b, আর উপরে তো পাওয়ার আছে কি আছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, একটা দেখাই দিলে বুঝতে পারো সবগুলো একই রকম। তাহলে এটার সূত্র হচ্ছে আমাদের এটার সূত্র হচ্ছে a কিউব, এটার সূত্র হচ্ছে a কিউব মাইনাস b কিউব, a কিউব মাইনাস b কিউব। এই যে এটুকুর পরিবর্তে আমরা কি লিখবো, a কিউব মাইনাস b কিউব। পরেরটা আবার ঠিক একই সিস্টেম, b মাইনাস c, তাহলে হচ্ছে আবার এখানে বি স্কোয়ার প্লাস বিসি
প্লাস সি স্কোয়ার। তাহলে এটার পরিবর্তে আবার কি লাগবো, বি কিউব মাইনাস সি কিউব, এটার পরিবর্তে এটা কিন্তু জাস্ট পরেরটা আবার কি আছে, পরেরটা আসবে আবার সি কিউব মাইনাস এ কিউব, এই সূত্র। তা শেষে যায় কি আসবে, এক্স এর মান আমি করতেছি না, জাস্ট দেখাই দিছি। প্রথমটা আসবে এ কিউব মাইনাস বি কিউব, পরেরটা এক্স হচ্ছে আসবে বি কিউব মাইনাস সি কিউব, পরেরটা আসবে কি আসবে, সি কিউব মাইনাস এ কিউব। এখন ওই আগের অঙ্কের মতো এক্স কমন নিয়ে সবগুলা যোগ আকারে দেখাইতে হবে, ঠিক আছে। এ কিউব মাইনাস বি কিউব প্লাস এটা বি কিউব মাইনাস সি কিউব, পরে হচ্ছে প্লাস সি কিউব মাইনাস এ কিউব। তাহলে শেষে আসবে আমাদের এক্স এর মান 0 সমান সমান 1। এটা কিন্তু আমি এই 3 নাম্বার লাইন একটু করি নাই, ঠিক আছে, এটা করে নিও তোমরা। আচ্ছা একটু করে দিই, একটা বাদ রাখবো কেন আর, ঠিক আছে, এই যে গুণ আকারে। বুঝতে পারছি, করতে পারবো। হ্যাঁ মানে সব তো শেষ, সি মাইনাস এ একটা লাইন করলে তো হয়ে যাচ্ছে, সি স্কোয়ার প্লাস সি এ প্লাস এ স্কোয়ার। তাহলে হচ্ছে আমাদের এটা অঙ্ক 12 নাম্বার। এখন আর কোন নাম্বারে যেন সমস্যা আছে, আচ্ছা 13 নাম্বার এটা পারবা সবাই, ঠিক আছে। 13 নাম্বার একদম পানির অঙ্ক, ঠিক আছে। 13 নাম্বারে আরো সহজ অঙ্ক। 14 নাম্বারটা, 14 নাম্বারটা পারা যাবে? স্যার একটু চেষ্টা করলে পারবো। 14 নাম্বার একটু বড় হবে, মানে ওই সিস্টেমটা কি রকম। আচ্ছা একটু দেখি, করছো কেউ? আচ্ছা একটু করে দিই, যদি সময় আছে এখনো। তাহলে এটা হচ্ছে আমাদের একটু বড় হবে, আর কিছু না, ঠিক আছে। প্রথমে এক্স কমন নিলাম আমরা, এক্স যেহেতু দুইবার করে আছে, ঠিক আছে। তাহলে প্রথমটা যে বি আর সি, এটা ভাগাকার আছে উপরে, তাহলে কি হবে, বি কি হবে, নিচে হচ্ছে সি প্রথমটার জন্য। আবার এইটা যদি ভাগ আছে মাঝখানে, তাহলে ভাগের জন্য কি হবে, মাঝখানে বিয়োগ চিহ্ন, ঠিক আছে। তাহলে সি মাইনাস বি, একটু বুঝছি কিনা আগে বলেন। জি স্যার। আর যেহেতু এই যে রুট ওভার আছে, তাহলে এটার জন্য আমাদের কি হবে, 1 প্লাস বিসি, ঠিক আছে, 1 বাই বিসি এখানে পাওয়ার। এই একটা বুঝলে সবগুলা বুঝতে পারবেন, ঠিক আছে। একই সিস্টেম এক্স, তাহলে এখানে আমাদের কি করব, প্রথমে আমাদের সি একটা মানে যেটা করছেন এই একটা দাই বুঝান, পরেরগুলো করতে পারবো একটা। হ্যাঁ আচ্ছা পরেরগুলা তো এভাবে এভাবে কি করতে হবে, তাহলে এই সবার করে দেওয়া লাগবে এটা। আচ্ছা তাহলে এই পরেরটা তো আমরা জানি, পরেরটা আমাদের লসাগু করব, একটা বাকিগুলো এরকম একটা করে দিলে বুঝতে পারবো। তাহলে এখানে সি আর বি লসাগু, না সি আর বি লসাগু হলে বা বিসি লিখতে পারি আমরা সাজা, বিসি লিখেছে। আচ্ছা বিসি লসাগু করলে প্রথমে সি দা ভাগ করলে সি সি কাটা, তাহলে বিসি, তাহলে কি আসবে বি স্কয়ার, এখানে মাইনাস মাইনাস, এখানে আসবে বি বি কাটা সি স্কয়ার, আর উপরে তো একটা গুণ ছিল 1 বাই বিসি। এখন এটার সাথে গুণ করে দেব, পরেরটা কি হবে দেখো। এখন 1 বাই বিসি তে আমরা গুণ করব, যদি গুণ করি তাহলে কি হয়, এটার সাথে নিচেরটা গুণ না, তাহলে এই বি স্কয়ার আর সাথে সি স্কয়ার সাথে 1 গুণ, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার যা আছে তাই থাকবে, আর বিসি 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 গুণ করলে কি আসবে, বি গুণ গি বি স্কয়ার, সি গুণ গি সি সি স্কয়ার, ঠিক আছে। তাহলে এরকম আবার এক্স এর এরকম আসবে প্রত্যেকটায়। শেষে এখানে কি আসবে, এখানে আসবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, ঠিক আছে। এখানে এখানে আসবে এ স্কয়ার মাইনাস সি, মাইনাস না, এখানে তো গুণ আকার আসবে সি স্কয়ার, পরেরটা হচ্ছে এক্স, পরেরটা আসবে আমাদের কি আছে প্লাস বি ইনটু এ মাইনাস বি এর কি বিজায় বি প্লাস সি ইনটু বি মাইনাস সি। তাহলে আসে এটা আছে আমাদের আসবে a স্কয়ার মাইনাস ইনটু b স্কয়ার। এখন তিনটা থেকে আমরা x কমন নিব,
তিনটা থেকে আমরা x কমন নিলে কি আসবে নিচে নিচে তো x কমন নিলে এই লসাগু আসবে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার। হ্যাঁ স্কয়ার সি স্কয়ার। তাহলে আমাদের যখন এটা আমাদের এই গুণাকার আছে না আবার যোগ আকারে দেখাইতে হবে, তারপর সে আগে আমরা কমন নিব। যোগ আকারে দেখায়া এখানে যোগ আকারে প্রথমে দেখাইতে হবে তারপর, ঠিক আছে। তাহলে x আমাদের পাওয়ার কমন নিতে হবে, কমন নিলাম। কমন নেওয়ার পর প্রথমটা যা আছে তাই লিখ, b স্কয়ার মাইনাস c স্কয়ার, এখানে b স্কয়ার c স্কয়ার, এখানে যোগ। এখন এই প্রত্যেকটা থেকে যদি x কমন নিয়ে নিছি, প্রত্যেকটা বেস 1, তাহলে এখানে গুণের জন্য যোগ হবে। তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে a স্কয়ার c স্কয়ার, এখানে যোগ a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে হচ্ছে a স্কয়ার মাইনাস আবার মাইনাস কেন, তাহলে b স্কয়ার। এখন নিচে আমরা কি করতে পারি, x তো এখানে বরাবর থাকবে, তাহলে এখানে আমাদের লসাগু সি স্কয়ার। এখন যদি a স্কয়ার দুইবার আছে, b স্কয়ার দুইবার আছে, তাহলে একবার করে হবে। তাহলে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে প্রথমটা b স্কয়ার c আগের অঙ্কের মতো b স্কয়ার c স্কয়ার কাটা, তাহলে a স্কয়ার দিয়ে গুণ হবে কোনটা, b স্কয়ার মাইনাস c স্কয়ার। আবার এখানে স্যার বুঝতে পারছি। তাহলে এখানে গুণ হবে b স্কয়ার দিয়ে c স্কয়ার মাইনাস a স্কয়ার, আর এখানে গুণ হবে কি দিয়ে, c স্কয়ার দিয়ে a স্কয়ার মাইনাস b স্কয়ার। স্যার এটুকু করতে পারবো, পরে আরেকটা অঙ্ক দেখায় দেন। আচ্ছা দেখাবো, সমস্যা নাই। এখন এটুকুর লাস্টে কি আসবে, একটা লাইন আছে তো, আচ্ছা দেখো তাহলে আমাদের আসবে কি a স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস a স্কয়ার c স্কয়ার, এখানে প্লাস b স্কয়ার c স্কয়ার, আর হচ্ছে এখানে আমরা সাজায় আগে লিখি a স্কয়ার b স্কয়ার। হ্যাঁ, তাহলে এখানে প্লাস a স্কয়ার c স্কয়ার, এখানে হচ্ছে মাইনাস b স্কয়ার c স্কয়ার। এখন দেখো সব আসবে 0, এখানে আগের অঙ্কের মতো a স্কয়ার মাইনাস b স্কয়ার c স্কয়ার সব কাটাকাটি যাবে, 0 আসবে, সমান সমান x 0 সমান সমান 1। এখন 15 নম্বর অঙ্কটা আমরা করব, ঠিক আছে। পনেরো নাম্বার অনেকের সমস্যা ছিল। আচ্ছা 15 নাম্বারটা কি হবে, আচ্ছা তাহলে 1 এর 1, ঠিক আছে। তারপর কি আমরা এটা এক্সট্রা কিভাবে লিখবো, আমরা এখানে x আর m মাঝখানে মাইনাস আকারে আছে, তাহলে কিভাবে লিখবো, x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n। n, আর এখানে কি হবে প্লাস, কি হবে x টু দি পাওয়ার p বাই টু দি পাওয়ার n। গেল, প্রত্যেকটা ভাবে সাজাইতে হবে আমাদের। একটা করেন তাইলেই বুঝতে পারবো। আচ্ছা একটা করলে বুঝতে পারবা না, তাহলে প্রত্যেকটা আমরা একটা যে করছি প্রত্যেকটা এরকম ভাবে আমরা সাজাবো, ঠিক আছে। তাহলে এখানে আমাদের তো আর কাজ তো অর্ধেক হয়ে গেছে। এখন আমাদের যখনই ভগ্নাংশের যোগ বিয়োগ থাকবে, ভগ্নাংশ থাকবে, তখন আমাদের কি করতে হবে, লসাগু, ঠিক আছে। তাহলে নিচে আমাদের মিল আছে xn xn, তাহলে লসাগু আমাদের কি হবে xn। তাহলে লসাগু যোগ বিয়োগ হবে তিনটার মধ্যে, না তিনটার মধ্যে যোগ বিয়োগ হবে, তিনটার মধ্যে যোগ বিয়োগ হইলে কি হবে, প্রথমে 1 আছে নিচে ভাগ নাই, তাহলে প্রথমটা কি হবে xn যা আছে তাই হবে, তারপর যোগ xn xn কাটা, তাহলে ভাগ করছি xn xn কাটা, তাহলে xm যা আছে উপরে তাই হবে, আর এখানে xp হবে যে তোমাদের xp। আচ্ছা পরের লাইনগুলো এখানে আমি জাস্ট দেখাই দিলাম। এখন এই 1 টু উঠায় দেওয়ার জন্য নিচেটা গুণ করে উল্টায় দিমু। এখন আমরা উল্টাই দিতে পারি, ঠিক আছে। এখন কি করতে পারি, 1 টারে উঠায় দেওয়ার জন্য হ্যাঁ 1, তাহলে 1 থাকলে আমরা সাধারণত জানি 1 টাকে উঠাই দিলে উল্টাই দেব, xn আছে নিচে সেটা চলে যাবে কোথায়, উপরে, xn উপরে, আর নিচে আমরা একটু সাজায় লিখতে পারবো xn প্লাস xm প্লাস xp। এখন তিনটায় এরকম আসবে, ঠিক আছে, তিনটা কি আসবে, আমরা এটা
লিখে দিতে পারি, ঠিক আছে। এখানে আসবে এক্সপি xn প্লাস xm প্লাস xp। এটা তারপরে কি তিনটা থেকে আবার লসাগু করব? হ্যাঁ, এখন দেখো তিনটার মিলে যাবে, তিনটার মিলে গেলে কি হবে, xm প্লাস, ওটা মিলে রাখি, তাহলে ওটা হচ্ছে n xm প্লাস xp। তারপর আমাদের কি করতে হবে, তখন আমাদের তিনটা, আমাদের যেহেতু আছে তিনটা, আমাদের লসাগু একই জিনিস হবে, xn প্লাস xm প্লাস xp। আর উপরে লসাগু করলে প্রথমটা দুই মিলে গেছে, যা আছে উপরে তিনটাই তিনটা হবে, ঠিক আছে। xn, xm প্লাস x। আচ্ছা এটাকে সাজায় লিখতে পারি একভাবে আমরা, তাহলে আমাদের আর ডাবল করে লেখা থাকবে না, ঠিক আছে, xp। p। তাহলে আমরা উপরে নিচে কাটা না, উপরে নিচে কাটা থাকলে আমাদের কি আসবে, অ্যানসার সমান সমান 1। 1। এখন তুমি তো ঝটপট করে ফেললা, দু একজনের সমস্যা আছে কিন্তু বললো না, ঠিক আছে, তুমি তো বললে যে পারবে। এখন এই বাকিটা পারা যাবে এখান থেকে, বলেন আপনারা, খুব ঝটপট করছি। হ্যাঁ, দু একজনের সমস্যা থাকলে আমাকে জানাইতে পারো। যেটা সমস্যা থাকে সেটা জানাইবা, আমি সলিউশন করে দিয়ে দেবো, ঠিক আছে। এই পর্যন্ত 15। স্যার, আপনি করালে তো স্যার সহজই মনে হয়, কারণ আমরা করার সময় বোঝা যাবে পারি কি পারি না। আচ্ছা এগুলো হচ্ছে তোমার ওই যে একটু সহজে মনে হয়, তো আমার তো করতে করতে এগুলো মুখস্থ হয়ে গেছে, তোমাদের ওরকম আমার মতো করতে করতে মুখস্থ করতে হবে, তখন তোমার কাছে পানি মনে হবে, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাথ, যত প্র্যাকটিস করবা তত সেটা সহজ মনে হবে।